প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে একটি আলু দিয়ে ভীষণ মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার সবাই এটাই খেতে চাইবে, আর না খেলে কিন্তু মিস করবেন, এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু আগে থেকে এইভাবে কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিচ্ছি। তো সেমভাবে আমি বাকি আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিব। তো গ্রেট করে নেওয়া হয়েছে, এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1/4 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এরপর আমি ঢাকনা লাগিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। অন্যদিকে আমি আলুর পুর তৈরি করে নিব, ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আস্ত জিরা। এরপর এগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে 3টি শুকনো মরিচ ব্যবহার করব, আর মরিচগুলোকে এইভাবে একটু ভেঙে ব্যবহার করতে হবে। তো এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব আগে থেকে ম্যাশ করে রাখা আলু। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতার কুচি। এখানে অবশ্যই ধনিয়া পাতার কুচি ব্যবহার করতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে আমি একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম।
ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে, এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। তো এই পর্যায়ে খুব ভালো করে মথে নেওয়া হয়েছে। এরপর বেলে নিব, আর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওই ডোটিকে নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর এপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিব। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর আমি এইভাবে রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তো আলুর পুর এইভাবে চারপাশে ছড়িয়ে দেওয়ার পর আমি এইভাবে পাশ থেকে পানি লাগিয়ে নিচ্ছি। এরপর সাইড থেকে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে রোল তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে যেই কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণে এখান থেকে একটা নাস্তার শেপ নিয়ে আমি এইভাবে কোট করে নিচ্ছি। এরপর এই নাস্তার শেপগুলোকে ভেজে নিব, ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তার শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে দুই পাশ খুব ভালো করে ভেজে নিব। 2 মিনিট পরে যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব।
নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।